আল্লাহ তাআলা মুসাকিনা গাশিয়াতুর রাহমা ফাতুল মালাইকা যাকারহুমুল্লাহ ফিমান ইনদা হাউ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ হাদিস 4টা লাভিকান যেই মসজিদে আয়োজন হয় এবং সেখানে কোরআন তেলাওয়াত ও তার দার্স হয়, আল্লাহ রাসূল বলতে 4টা ফায়দা এখানে পাওয়া যায়। 1 নম্বর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পক্ষে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, সুবহানাল্লাহ। 2 নম্বর, গাশিয়াতুর রাহমা, রহমত এই জায়গাটাকে ঘিরে রেখে দেয়, সুবহানাল্লাহ। 3 নম্বর, হাফাতুল মালাইকা, ফেরেশতারা যে শ্রোতারা এখানে আসে, ফেরেশতারা তাদের এই ডানা বিছায় দেয় তাদের বসার জন্য। জোরে করেন আল্লাহু আকবার। ফেরেশতা ডানায় বসতে চান না, শয়তানের ডানায় বসবেন। আর রাস্তায় থাকে শয়তান। ফাবিমা আকওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সূরা আরাফের 16 নম্বর আয়াত। রাস্তা হচ্ছে শয়তানের অফিস। শয়তানের বাড়ি কোথায় জানেন? বলেন তো, শয়তানের ঘর কোনটা, রাজপ্রাসাদ কোনটা? টয়লেট। শয়তানের বসবাসের ঘর হলো টয়লেট। আর অফিস কোনটা? অফিস হচ্ছে রাস্তা। তাহলে যেখানে ফেরেশতা নানা বিছায় দেয়, এই জায়গায় যদি বসতে না চায়, শয়তানের খপ্পরে পড়তে চায়, এর চেয়ে দুঃখ মুসলমানের আর নাই। কাজেই এখানে বসে পড়ুন। 4 নম্বর লাভ, আল্লাহ এত খুশি হন এখানে বসলে, কোরআন শুনে চটে বসলে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের, শোনো, আমাকে কোরআন শুনতে, আমার কোরআন শুনতে বসেছে, আমি আল্লাহ ওদের মাফ করে দিতে চাই। জবান খুলে জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো শয়তানের অফিস রাস্তা ছেড়ে ইমানদার যারা হবে, ইমানের দাবিদার যারা হবে, ইসলামের পক্ষে যারা থাকবেন, তারা এক মুহূর্ত দেরি না করে কোরআনের মাহফিলে বসে যান। আল্লাহ কবুল করুক, আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। এরশাদ হচ্ছে, মানুষের ভিতরে কিছু মানুষ যারা নিজের আত্মাকে, জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক ওই বান্দাদেরকে খুব ভালোবাসেন, স্নেহ করেন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা প্রিয় হাজিরিন, নবীর শানে দরুদ পড়ছি না? কার শানে? আচ্ছা, এরকম নেতা দুনিয়াতে কি আর পাওয়া যাবে? আসবে কখনো? এসেছে কখনো? দুনিয়ার নেতারা সব রেখে দেখে পালায় যায়, ঠিক না বেঠি? সব আপনজন রেখে পালাতে পারে। আল্লাহ রাসূল সেই আপনজনদের জন্য কাঁদেন। আহারে, দরুদ পড়ে দেখি আমার মায়া লাগতেছে, প্রাণ খোলে না, কণ্ঠ খোলে না। নেতার নামে কত জোরে জোরে স্লোগান হয়। যারা এখানে বসে আছেন তারা তো নবীকে নেতা মানেন, ঠিক না বেঠি? যিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে শুধু উম্মতের কথা ভেবেছেন। জিবরিল আমিন হাজির, বাবে জিবরিল গেট দিয়ে জিবরিল আমিন ঢুকলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আর একজন মেহমান আছে, অনুমতি দিলে প্রবেশ করবেন। যদি অনুমতি না দেওয়া হয় বলেন তাহলে চলে যাবেন। বিশ্বনবী বুঝতে পেরেছেন কি? বলে, জিবরিল, অনুমতি দিতে হয়, একটা শর্ত, একটা দাবি আমার। কি দাবি? বলে, তুমি আল্লাহর কাছে দাবি, তুমি বলো, আমি তো চলে যাব রবের ডাকে, মালিকের ডাকে, আমি চলে যাবার পরে আমার উম্মতের কে দেখাশোনা করবে? আল্লাহু আকবার। পাশে ফাতিমা বসা,
আয়েশা রানে মাথা দিয়ে শোয়া নবী, হাসান হুসাইন বসে কাঁদে, তাদের কথা বললেন না। আমি চলে যাব, বুঝতে পারছি মালাকুল মাউত এসেছে, তা আমি যে চলে যাব, আমার উম্মতের দেখাশোনা কে করবে? বলুন, দুনিয়ার কোন নেতা এই সময় কি উম্মতের কথা ভাববে, জাতির কথা ভাববে? যখন নিজের জান চলে যায় তখন জাতিকে ফেলায় এত উড়াল দিয়ে দৌড় মেরে দিল্লি যাইয়া পড়ে। কথা ঠিক না ঠিক? এই তো দুনিয়ার নেতা। বিশ্বনবী বলছেন, আমার উম্মতের কে দেখবে আগে জবাব দাও। আল্লাহ বলেন, নবীকে জানিয়ে দাও তোমার উম্মতের জিম্মাদার সরাসরি আল্লাহ। আরে সে নবী চলে গেলেন। আবার দেখেন, হাসর যখন হবে আমরা উঠব, প্রথম আমার ওই নবীকে উঠানো হবে। জিবরাইল আলাইহিস সালাম প্রথম নবীকে ডেকে তুলবেন। নবীজি উঠবেন, সামনে তাকাবেন, কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, কোনো মানুষ কেউ নাই। জিবরিল, কি ব্যাপার, কাউকে দেখি না কেন? সব কিছু আর নামে ভরে দিছো নাকি? জিবরিল, কোথায় যাব? মাকামে মাহমুদে চলেন। বলে, যাওয়ার আগে জবাব চাই একটা কথা। জিবরিল, আইনা উম্মতি? আল্লাহু আকবার। সেদিনও কোথায় আয়েশা, খাদিজা, ফাতিমা, হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করলেন না, একটাই প্রশ্ন, জিবরিল আমি জানতে চাই আমার উম্মত কোথায়? আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? এরকম দরদি নবী নেতা পৃথিবীতে কেউ আসেনি, আর কখনো আসবে না। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সেই নবী যিনি আপনাকে কবরে রিসিভ করবেন। এই যে একটা কবরের গান গজল শুনলেন, চুললে হাত পা খসে যাবে, কবরে যখন রাখা হবে রিসিভ করবেন কে আপনাকে? কার নামে রাখা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, তার আদর্শে, তার কাছে রেখে গেল। ঠিক কিনা কন? সেই রসুলকে যারা দুনিয়াতে নেতা মানতে পারে না, সেই নবীর নামে স্লোগানটুকু দিতে পারে না, সেই নবীর নামে দরুদটুকু পড়তে পারে না, নবীর দল করে না, নবীর নায়েবে রাসূল আলেমদের দল করে না, বরং তাদেরকে মেরে মেরে রক্তাক্ত করে জেলখানায় ভরে, তারা কি ওই দিন কবরে নবীর সাক্ষাৎ পাবে? চলে বলেন, ওদের রিসিভ হবে? আমরা যারা বিশ্বাস করি বিশ্বনবী রিসিভ করবেন কবরে, তাহলে এই দুনিয়ার চলমান জিন্দিগিটি আমার নবীর নেতৃত্ব ছাড়া আর কারোকে নেতা মানতে পারি না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জমিনের নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নীতি, তার আদর্শ ছাড়া এই জমিনের আর কোন অফিস আদালত চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা? দুহাত তুলে দেখা। তাহলে সেই নবীর নামে প্রাণ ভরে একটা বদর পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে গোলজারবাগ হাফিজা কারিয়ানা মাদ্রাসার উদ্যোগে এই যে উন্নতি গল্প লিখেছেন হাজী সাহেব, এই শব্দটা লিখবেন। এই লিখলে লোক মনে করে হালকা, তো ও জায়গায় যাওয়া যাবে না। তাফসির শোনা লোক তারা আসে না। এই যে 11টায় উঠেছে, অরিজিনালি তাফসির শোনার লোকজন আসতে চায় না। আমি যে কয় জায়গা দেখেছি ওই লেখে উন্নতি গল্প, সে কাজ লোক হয় না। কমিটি এটা লেখার দরকারটা কি? কথা কন, মানুষ এমনি কমনা প্রতিষ্ঠানে দেবে। উন্নতি কল্পে তাফসির মাহফিল হয়, উন্নতি কল্পে সুধী সমাবেশ হবে, খাওয়া দাওয়ার আয়োজন হবে। এটা লিখবেন না দয়া করে। তাফসির মাহফিল দেবেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কোরআন শোনানোর জন্য। ঠিক না ঠিক? স্বচ্ছ খালেস নিয়তে দেবেন, বরকত হবে। আর নিয়ত যখন উল্টা পাল্টা হয় বরকত হয় নাকি? ওই যে আমরা ক্লাস 7-এ আদাবুল মুফ আদবে
একটা গল্প পড়ছিলাম, একটা লোক বাজারে যাচ্ছে গাঁদা কিনতে, পথের মাঝখানে এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে কোথায়, আচ্ছা গাঁদা কিনতে যাচ্ছি বাজারে, গাধা কিনতে, গরু গাধা। বল যে গাধা কিনতে যাচ্ছি ইনশাআল্লাহ। বন্ধু কয় বাহ, টাকা পকেটে গাধা বাজারে, ফুলুস ফি যাইবি বলে হেমার পিছুক, টাকা পকেটে গাধা বাজারে, মাঝখানে ইনশাল্লাহর ফাংশন। ইনশাল্লাহ কি কামে লাগবে? বাজারে যাবো, টাকা দিয়ে গাধা কিনে বাড়ি যাবো। বলে ঠিক আছে, তোর মতো নাস্তিকের সাথে কথা বলবো না, যা। চলে গেলে বাজারে, বাজারে ঘুরি ফিরি সুন্দর করে দেখি ভালো একটা গাধা পছন্দ করছে, দরদাম ঠিক হয়েছে, টাকা দেবে, পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে দেখে সিসিং ফাঁক, পকেট খালি, পকেট মেয়ের কাম সারিছে, টাকা নেই, পকেট বিছড়ায় বিছে আর টাকা পায় না, জামা কাপড় খুলে ফেলছে, টাকা আর সখী খাইমা গেছে ছটফট করে। গাধাওয়ালাকে কিরি বেটা, টাকা দিয়ে গাধা নিয়ে যে আমি পাগলামি করিস কে? কয়েক ভাই গো, টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ, গাধা কেনা হবে না ইনশাআল্লাহ, আমি বাড়ি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন বুঝছি ইনশাআল্লাহ না বলার লসটা কি, ঠিক না বে ঠিক? এই জন্য যে কোনো কাজ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা স্বচ্ছ এক আল্লাহর খুশির জন্য করতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই কায়দা আমি পরামর্শ দিলাম, এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে বিশেষ করে পরামর্শ দিলাম, যিনি ইকো এভিয়েশনের চেয়ারম্যান, হাজার হাজার হাজিদেরকে হজ করেছেন মক্কা মদিনা বাড়ির মতন। আমার প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ রুহুল কুদ্দুস, যার কণ্ঠ বজ্র কণ্ঠে যিনি দিনের পক্ষে হুঙ্কার দেন, ঠিক না ঠিক? এই রাজশাহীবাসীর প্রাণে কোরআনের আওয়াজ দেবেন এবং বাতিলের কবর রচনা করার জন্য ইনশাল্লাহ উনি ভূমিকা রাখবেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। মঞ্চে বসে আছেন প্রধান অতিথি তো আসেন নাই, বিশ্ব অতিথির বিশেষ দূত, ছাত্র জনতার প্রাণের স্পন্দন, বাংলাদেশে স্বৈরাচারের বিপক্ষে বুক পেতে দেওয়া সেই ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি, আমার কলিজার টুকরা প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, আল্লাহ পাক তার হায়াতে জিন্দিগি দিন প্রতিষ্ঠার জন্য কবুল করুন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বক্তব্য রেখে ধন্য করেছেন আমার প্রিয় ভাই, ছোট ভাই, নওগাঁ থেকে এসেছেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, বক্তব্য রেখেছেন মাওলানা ইসমাইল হুসাইন মাহমুদী সহ সকল উলামায়ে দ্বীন, মুরব্বিন একরাম, হাজুল হারামাইন, মাহফিল কমিটির সকল নেতৃবৃন্দ, সুধীজন, যুবক ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি প্রশংসা আল্লাহ দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মাঠে এই গভীর রাতে শীতকে উপেক্ষা করে আরামের ঘুম হারাম করে আল্লাহর কালাম কোরআন শোনার জন্য বসিয়ে রেখেছেন। সেই মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কি রাগ করেছেন নাকি? একটু আস্তে করে বলেন তো আলহামদুলিল্লাহ, আরো আস্তে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে দরুদ এবং সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করে বীর শহীদদের। আবু সাইদ রংপুরের বুকে বুক পেতে দেয়, এই গুড়িপাড়ায় বুক পেতে দিয়েছিল কে? জোরে বলেন না, চেনেন না? শহীদ মিনারুল ইসলাম। এই গুড়িপাড়ার মাটিতে রক্ত দিয়েছেন 5ই আগস্টের আগে এই ছাত্র জনতার আন্দোলনে। সেই শহীদ মিনারুল ইসলাম সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যারা এখানে বসেছি, কোরআন শুনতে বসেছি, জাতির এই কঠিন সময় দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনের পর, কোরআন বিরোধী দুশ্মনদের পতনের পর এখন আমরা মাহফিল করছি, অনুমতি লাগছে না। লাগে?
জোরে বলেন। আগে বাবারে বিড়িখোর, তাড়িখোর, গাঁজাখোর, পুলিশ, পালাশ, মদখোর, নেশাখোর, তাদের পিছনে ছুটতি হতো। এরপরেও পছন্দ না হলে 44 ধারা। কথা বলেন। সেই পুলিশবিহীন, অনুমতিবিহীন, হয়রানিবিহীন, উৎকোচবিহীন, ঝামেলাবিহীন, চাটুকারবিহীন, তাবেদারবিহীন, টিকটিকিবিহীন এই যে কোরআনের মাহফিল করতে পারছি, এজন্য শুকর আদায় করতে হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই কোরআন আপনার আমার মুক্তির সনদ, বাঁচার সনদ, দলিল। খবরে যাবেন, এই দলিলটা সাথে নেন, বুকে নেন, নইলে লাভ নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষেরা, তোমাদের কাছে একটা দলিল এসেছে আমার পক্ষ থেকে। এই কোরআন তোমাদের জন্য দলিল। এই দলিলটা সংরক্ষণ করো, কিয়ামতের মাঠেও দলিল হবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন যার পক্ষে দলিল হবে সে বেঁচে যাবে, জান্নাতে যাবে। আর কোরআন যার বিপক্ষে দাঁড়াবে তার জান্নাতে যাবার কোনো রাস্তা নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেই কোরআন কারীম থেকে তাফসীর হচ্ছে। মনোযোগ দিয়ে শুনছেন আপনারা, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কমপক্ষে আজকের কতগুলো না শুনে বাড়ি যাবেন না, শয়তানের বন্ধু হবেন না। মেহরবানি করে রাস্তায় যারা ঘুরে ঘুরে না বেড়ায় বসার চেষ্টা করুন। শুনুন ইসলাম কিভাবে পেয়েছেন, আর আজকে আমাদের করণীয় কি। আমরা সেই গৌরব ইতিহাস হারিয়েছি, আজকে সেই গৌরবে আবার ফিরে আসতে হবে। বিশ্বনবী কোরআনের বাণী দিয়ে যখন গোটা জাতির কাছে তুলে ধরলেন, কালেমার দাওয়াত দিলেন, মক্কার কুরাইশরা, কাফের বেঈমানেরা গতিরোধ করলেন, আঘাত করলেন, রক্তাক্ত করলেন। শুরু হলো আস্তে আস্তে হিজরত। এক পর্যায়ে একদল সাহাবী আবিসিনিয়ায় হিজরত করলেন। পরবর্তীতে তিনিও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাতিলের মোকাবেলায় হিজরত করতে বাধ্য হলেন। কেন, কি কারণে? শুনেন মানুষ, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার বালু পাথর সালাম দিত, গাছপালা সালাম দিত, তরুলতা সালাম পেশ করত, জীব জানোয়ার সালাম দিয়েছে, আঙ্গুদিশির হয়, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মাথায় চলে আসে। সেই সোনার মানুষের উপরে অত্যাচার। আবু জেহেল এই সোনার মানুষের সোনার মুখে গালের উপরে চপেটাঘাত করলে। আবু জেহেল আমার নবীর গলায় রশি দিয়ে জড়াইয়া কাবার সামনে ফেলে দিলেন হত্যার জন্য। কি অপরাধ ছিল কোনো? কথা বলেন। বিনা অপরাধে কোরআনের আওয়াজ দেওয়ার জন্য গলায় রশি পড়তে হলো। এরপর আমার নবীকে হত্যার জন্য তার বাড়ি ঘেরাও করলে স্পেশাল ট্রাইব্যুনাল বানায়া মক্কার কুরাইশদের প্রত্যেকটি ঘর থেকে একটি করে যুবক নিয়ে নবীকে হত্যার জন্য খুন কমিটি ট্রাইব্যুনাল গঠন করেছে। নবীর বাড়ি ঘেরাও করেছে, হাতে হাত বেঁধে শিকল বেঁধে নবীজির বাড়ি ঘেরাও করা হলো। আল্লাহ পাকের অর্ডার হলো, চলে যাও। নবীজি এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ফামলা ইবসিরিন পর্যন্ত তেলাওয়াত করে ছুরি মারলেন। কাফেরদের চোখে চোখে সব বালি ঢুকে গেল, নবীজি বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। এখানেই শেষ না, আবু জেহেল ঘোষণা করলো মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। সেই সময়ে দামি উট 100 উট, লাল উট পুরস্কার ঘোষণা করা হলো। কোটি টাকার উপরে দাম। কল্লা নেবার জন্য নবীজি নিরাপদে মদিনায় পৌঁছে গেলেন। প্রিয় হাজিরিন, সেই ইসলাম আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীর এক যুবক সাহাবী যার শানে এই আয়াত নাজিল হয় সূরা বাকারার 207 নম্বর আয়াত। হে যুব সমাজ, শোনো সেই আয়াতের কথা। এই যুবক ঘোড়ার পিঠে চললেন, তীরন্দাজ যুবক ছিলেন, তীর ধনুক সাথে নিলেন, খাপের তরবারির সাথে নিলেন। ঘোড়ার পিঠে চলে যখন সামনে গেলেন, কুরাইশরা তার রাস্তা ব্যারিকেড দিল। আবু জেহেলের গোষ্ঠীরা
রাস্তায় ব্যারিকেড দিল। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থামালেন। কি চাও? ও কাফের মুশরিকেরা, কি চাও? বলল, তোমাকে মক্কা ছাড়তে দেওয়া হবে না। সুহাইব রুমি হাদিসের বর্ণনায় আয়াতের শান নজুল দেখবেন। যুবক বলেন, ও মক্কার কুরাইশিরা, তোমরা আমাকে চেনো, আমি কে? আমি সুহাইব রুমি। আমি কত বড় তীরন্দাজ তোমাদের জানা আছে। আমার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, আমার তীর থেকে কেউ রেহাই পায় না। আমার তীর অনেকগুলো তীর আছে, যদি রাস্তা না ছেড়ে দাও একটা একটা করে তীর ছুটতে থাকবো। আমার তীর যখন ফুরিয়ে যাবে আমার তরবারি চালানো হবে। আমার তরবারি কাউকে ফিরায় না, কল্লা নিয়ে নেই। তোমরা জানো আমার তরবারি থেকে রেহাই পাইবা না একটাও। গর্জন দেয়া তাকবীর ধ্বনি দিলেন সুহাইব রুমি। আল্লাহু আকবার। এক তাকবীরে মক্কার জমিন কাঁপে, কাফিরদের কলিজা কাঁপে। যুবক হুঙ্কার দিলেন, ঘোড়ার পিঠে চড়ে জমিন কেঁপে উঠি। ও বন্ধুরি, আজকের এই জমিনে যুবকদের স্লোগানে প্রকম্পিত হইল স্বৈরাচারের রাজপ্রাসাদ। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ছাত্র জনতার তাকবীর ধ্বনিতে এবং তাদের কণ্ঠে কাঁপল স্বৈরাচারের রাজপ্রাসাদ, কাঁপল গণভবন, কাঁপল গোটা বাংলার রাজপ্রাসাদ। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যারা নিজের জীবনকে বাজি রাখতে জানে, বুকের তাজা রক্ত দিতে জানে, গুলির সামনে বুক পেতে দিয়ে বুককে ঝাঁঝরা করতে পারে, প্রায় 2000 তরুণ তাজা ছাত্র জনতার বুকের রক্তের বিনিময়ে এই জমিনের স্বাধীনতা উদ্ধার হয়েছে। কত ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? হে যুবকেরা, তোমাদের কাজ শেষ হয়নি, শুরু হয়েছে। শোনো, সুহাইব রুমি যখন হুঙ্কার দিলেন, তাকবীর ধ্বনি দিয়ে জানিয়ে দিলেন, একটা কাফের আমার তরবারি থেকে রেহাই পাবে না, তীর থেকে রেহাই পাবে না। ওরা থমকে দাঁড়ালেন। সুহাইব পরিষ্কার কণ্ঠে বললেন, পরিষ্কার কণ্ঠে বলেন, শোনো, যদি তোমরা কিছু লাভ পেতে চাও, যাও, আমার মক্কাতে কিছু ধন সম্পদ আছে, তা নিয়ে যদি খুশি হও নিয়ে নাও। এমন এমন জায়গায়, গোপন জায়গায় বলে দিচ্ছি, পারলে নিয়ে নাও, আমার রাস্তা ছেড়ে দাও। ওরা খুশি হয়ে গেল, বললেন, যাও, অমুক জায়গায় এই অমুক জায়গায় সম্পদ আছে। সম্পদের বিনিময়ে ওরা রাস্তা ছেড়ে দিল। সুহাইব রুমি ঘোড়া হাঁকি সোজা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। বিশ্বনবীর সামনে হাজির। যেই না হাজির হলেন, নবীজি বললেন, সুহাইব রুমি, রিহুল ভাই, তোমার ব্যবসা সফল হয়েছে, তুমি সাকসেসফুল, তুমি কৃতকার্য হয়েছ। শোনো সুহাইব রুমি, তোমার শানে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। কি আয়াত? আল্লাহ বললেন, ওমিনাল নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। এই আয়াতটা আজকে তাফসীরের জন্য পেশ করা। শানে নজুলি পড়লাম। সুহাইব রুমিকে নবীজি শুনালেন, তুমি তোমার মতো কিয়ামত পর্যন্ত যত যুবক দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য শুভ সংবাদ। আমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ভিতরে যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর মারদাতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলমাত্র নিজের জান জীবনটাকে উৎসর্গ করে দেবে, আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা?
জোরে করেন না কার কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই আয়াতের তাফসীর ওই আয়াত চলে আসে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সারিবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে রাজি হয়ে যায়, যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারে ভালোবাসেন? কোরআন তাই বলে। বিশ্বনবী জানিয়েছেন, নবীজির সাহাবীদের কি তিনি বলেছেন, কে আসো আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে যাবে? বদর যুদ্ধের ডাক এলো, কে যাবে? নবীজি ডাক দিলেন, কে কে যাবে? আজকে আমার সঙ্গে যে যাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার সঙ্গে যে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার সঙ্গে যে যাবে তার সব গুনাহ কাদা মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। যেদিন বদর যুদ্ধের ডাক আসে, মদিনার মসজিদে ফজরের নামাজের পরে আল্লাহর নবী এই ঘোষণা দিলেন, নামাজের সালাম ফিরে বলতেছেন, এই মুহূর্তে আমার সঙ্গে যে যাবে তার তিনটা লাভ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াত নাজিল হলো, হে ঈমানদারেরা, তোমাদেরকে শুভ সংবাদ দেব নাকি, যদি তোমরা একটি কাজ করো, একটি আমল করো, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। এক আমলে জাহান্নামের আগুন হারাম। শুধু তাই নাই, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওয়া ইদখিলকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাতে ঢোকানো হবে। শুধু একটা আমল করবে, জাহান্নামের আগুন হারাম, গুনাহ খাতা মাফ, আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি আমল সেটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ঈমান আনার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যারা বুক পেতে দেবে, জান দেওয়ার জন্য জিহাদে হাজির হবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম হারাম করে দিয়া জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই সময় একজন যুবক দাঁড়াইলেন মদিনার মসজিদে। ফজরের নামাজের পরে নবীর ঘোষণা হলো, মাঝখান থেকে একটা যুবক দাঁড়ায়া আবু বকর, ওমর, উসমান আলী নীরবে শোনে। আর একজন যুবক দাঁড়ায় গেল। যুবক দাঁড়ায় বলে, নবীজি আমার নামটা লিখে নেন 1 নাম্বার। কে কে যাবে জিজ্ঞেস করে আমি দাঁড়িয়ে গেলাম। নবীজি তাকিয়ে দেখে মাথায় বিয়ের পাগড়ি পরা, হাতে বিয়ের মেহেদি লাগানো। কিরে যুবক, হায়রে যুবক, তোর হাতে বিয়ের মেহেদি, তোর মাথায় বিয়ের পাগড়ি দেখি, তুমি কেমন করে নাম লেখাচ্ছ? তুমি না সেই যুবক রাতের বেলা তোমার বিবাহ অনুষ্ঠান ছিল? যুবক বলে, জি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আপনি জানেন, আপনি নবী, সব খবর রাখেন। এই রাত্রে বেলা আমার বিবাহ অনুষ্ঠান হলো। গভীর রাত, বিয়ের পর্ব শেষ হলো। এরপরে আমার জন্য বসর সজ্জা সাজানো হয়, কোণে রেডি হয়। আমি ততক্ষণে সিজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার। বিয়ের যুবক সিজদায় পড়ে যায় তাহাজ্জুদের নামাজ। আহা, এ যুবক, এ বাবু, হে সবুজ বাবু, কিরে কই যাস? তোদেরই তো, তোরাই তো এই দেশকে মুক্ত করেছি, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই ছাত্র জনতা এই জমিনকে মুক্ত করে, স্বৈরাচার মুক্ত করেছ। তোমাদের হাতে সেদিন মোবাইলের খেলা ছিল না, ফ্রি ফায়ার ছিল না, পাবজি খেলা ছিল না। সেদিন ছিল একটা লাঠি, ঠিক না বেঠিক? এই জুলাইয়ের আন্দোলনের ভূমিকা রেখেছে, ঠিক কিনা? এখন আজকে যেই যুবকেরা বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের রক্ত, তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। যারা এই জমিনে অনেকবার রক্ত দিয়েছে,
ছাত্রদের সংগঠন এই দেশের কলিজা, বাতিলের কলিজা। ঠক ঠক করে কাবে যার নাম শুনলে তারাই হয় ইসলামী ছাত্র শিবির। কথা কোন ঠিক নেবে ঠিক? প্রিয় বন্ধুরা, আমার ইতিহাস মনে পড়ে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় 1982 সাল, আমার ভাই সাব্বির ভাইয়ের ইতিহাস, হামিদ জব্বারাইবের ইতিহাস। সেই সাব্বির ভাইকে সেদিন ইটের পরে মাথা রেখে আর একটা ইট দিয়ে আঘাত করা হয়, মাথা ফেটে 4 খণ্ড হয়ে যায়, মাথার মগজ থুকরে বেরিয়ে যায়। সাব্বির ভাইয়ের শাহাদাত আজ ভুলতে পারি না। আমার ভাইরা, মনে থাকার কথা, রাজশাহীবাসীর কলিজায় থাকার কথা। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। বহু রক্তের বিনিময়ে জমিনের রক্ত সিঞ্চন করেছে কলিজার টুকরা ছেলেগুলা, যারা বুকের সাহসী হিম্মত নিয়ে গুলির মুখে, বুলেটের মুখে দাঁড়াতে পারে। কোরআন তাদের কথাই বলে, ওমিনান নাসি মাইয়াশরি নাফসাতিকা মারদাতিল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর খুশি করার জন্য যারা বুকের তাজা রক্ত দিতে জানে তারাই আল্লাহর প্রিয় গোলাম। কথা বলেন ঠিক নেবে ঠিক? এ যুবক ভাইরা, মন খারাপ করেন, রাগ করে নাকি? এরা মাইন্ড করল কয় নম্বর? যুবকেরা, যুবকদের ইতিহাস নবীর জামানা থেকেই, সেই ইতিহাস এখন আছে না নাই? জোরে বানা আছে না নাই? আমি দেখি সেই জামিনে এক যুবককে ধরে রিমান্ডে নিয়ে পুলিশ অফিসার কাঁচা নখ প্লাস দিয়ে কেটেছে, কাঁচা নখ কেটেছে আর বলেছে, তুমি যদি ইসলামী সংগঠন দল ছাড়তে না পারো, তোমার একটা একটা করে সব নখ কেটে উপড়ে ফেলা হবে, তো চোখ তুলে নেওয়া হবে। যুবক দায়িত্বহীন কণ্ঠে বলেছে, অফিসার, ওসি সাহেব, একটা কাঁচা নখ কেন, 20টা নখ তুলে নেবে, কেটে নেবে, 20টা আঙ্গুল কেটে টুকটা টুকটা করে দেবে, আমার বুক চিরে কলিজা চাকু দিয়ে কেটে কেটে টুকটা টুকটা করবে। তারপরে আমার ইসলামী আন্দোলনের কার্যক্রম বন্ধ হবে না। বাতিলের কথায় আমি মাথা নত করি না, আল্লাহর কাছে শহীদ হয়ে যেতে চাই। কি বলেন ঠিক নেবে ঠিক? সেই যুবকদের আজ বেশি প্রয়োজন। আগামী প্রজন্মে তাকিয়ে দেখো, রক্তাক্ত জুলাইকে কলঙ্কিত করে আবার একদল চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। ঠিক নেবে ঠিক? ওদের দাঁত ভাঙার জবাব দিতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত করে দেখান তো দেখি। আল্লাহ পাক কবুল করবে, আমিন। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে সামনের দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জমিনটা সমস্যা অনেকগুলো। আমি একটি ইতিহাস তুলে ধরি। রাগ করছেন? মন খারাপ করছেন? বলছিলাম যে যুবক নবীর আহ্বানে সাড়া দিলেন। সে বলছে, নবীজি রাতের বেলায় বিয়ে হয়েছে, নামাজ পড়তেছিলাম তাহাজ্জুদের, শেষ করতে করতেই ডাক পড়ল, বাসর ঘর রেডি। আমি যখন হাঁটি হাঁটি পা পা করে বাসর ঘরের সামনে দাঁড়ালাম, এক পা উঠাতে যাই, কানে আওয়াজ এলো আজানের ধ্বনি। মদিনার মসজিদ থেকে বেলাল ভাইয়ের কণ্ঠের আজান। আমি থমকে গেলাম। আমি কোন দিকে যাব চিন্তা করলাম। যদি আমি এখন বাসর ঘরে যাই, নবীর পিছনে ফজরের নামাজ হবে না। আল্লাহু আকবার। আমার মন কেঁপে উঠল। কোরআন বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, মুমিন তো তারাই আল্লাহর নাম শুনলে যাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়,
যাদের হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে, অজিলাত কুলুবুহুম, যাদের কলবটা অন্তরটা কাঁপ শুরু হয়। আল্লাহু আকবার আজান দেয় আর যুবকেরা চার দোকানে বসে আড্ডা দেয়, আছে না নাই? এখানে মসজিদে আজান হয় আর মোড়ের মাথায় মুসলমান গাঁজা তাড়ি বিড়ি খায়, নামাজেও যায় না। আবার মাহফিলে লিখায় হুজুর রাজনীতি না করি নামাজে রস করেন। ওই গাঁজা তাড়িরা নামাজ তো পড়েই না, আল্লাহর নাম শুনলে কলিজা কাঁপে না। কিন্তু যে যুবক আল্লাহকে ভালোবাসে, আল্লাহরে ভয় করে, তার হৃদয় কাঁপে। ওই যুবক বলে আমার হৃদয়ে কাঁপ শুরু হয়ে গেল, চিন্তা করলাম চাই নামাজে চলে যাই, নবীর পিছনে নামাজটা পড়ে আসি, আমার বাসর ঘর তো নষ্ট হবে না, পাবো। এই নিয়ত করে যুবক বেরিয়ে পড়ল। যুবক বলেন নবীজি এই অবস্থা রেখে আপনার পিছনে ফজরের জামাতে হাজির হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কারে বলে? এই যুবকদের আমলটাই তো আপনার জন্য বিজয় এনে দেয়, ঠিক কিনা কন? আরো জোরে গান ঠিক কিনা? যুবক মানে নবী, এখন আপনি ডাক দিয়েছেন, আমার নামটা লেখায় দিলাম। নবী আমার নামটা 1 নম্বরে লেখেন। আপনি ঘোষণা দিয়েছেন যে ময়দানে গেলে জাহান্নামের আগুন হারাম, গুনাহ কথা মাপ, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই ময়দানে না যেয়া বাসর ঘরে যাবো এটা হয় না। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, যুবক কারে বলে? আমার কাছে 5ই আগস্ট বিপ্লবে অনেকে অনেক রকম চিত্র অঙ্কন করে, অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। আমার কাছে 3টি চেতনা। 5ই আগস্ট চেতনা আমার কাছে 3টা। কয়টা? জোরে কন, আরো জোরে কন, কয়টা? বলবো, রাগ করবেন না তো। যেই যুবকেরা বাসর করে ফেলে চলে যায়, দুনিয়ার মায়া করে না, সংসারে মায়া করে না, বিবির দিকে ফিরে তাকায় না, সেই যুবকরা আনতে পারে একমাত্র বিজয়। আর যারা কঠিন সময়ও আল্লাহর কাছে মাথা নত করে, ওই যুবকের কেউ না। নবীর সাহাবী মিকদাদ বিন আসওয়াদ বা নবীজি, আপনি ডাক দিয়েছেন চলুন বদরের ময়দানে হবে, তারপরে বাসর ঘর। আল্লাহু আকবার। একটু হিসাব করে দেখেন রে ভাই। আমি বলতেছিলাম এরকম যুবক 1 2 নয়, উহুদের মাঠেও কত যুবক পাবেন। বাসর ঘর ফেলে দৌড়মোল্লা হানজালার ইতিহাস শুনছেন। আরো কি জানেন? যুদ্ধের মাঠে নবীজি যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, শহীদরা আছেন, নবীজি একজন শহীদের দিকে তাকায়া হাউমাউ করে কেঁদে উঠলেন। একটা শহীদ যুবকের দিকে তাকায়া নবীজি জোরে জোরে অনেকক্ষণ কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি এক পর্যায়ে হাসতে শুরু করলেন। বেশ কিছুক্ষণে হাসলেন, বেশ আনন্দের হাসি। যেই হাসিতে নবীর সাধারণ হাসিতে দাঁত বের হয় না, এত আনন্দের হাসি নবীর দাঁত দেখা যায়। আবার দেখা যায় নবীজি হাসি বন্ধ করে তাড়াতাড়ি মুখখানা উল্টো দিকে ফিরালেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটা যুবককে দেখি আপনাকে 3 রকম দেখলাম। কাঁদলেন অনেক, হাসলেন আবার বেশ সুন্দর, তারপরে মুখ ঘুরায় নিলেন কেন? বুঝলাম না, একটু বলুন। নবীজি বলেন যে, ও আমার সাহাবীরা, এই যুবককে কি তোমরা চেনো নাকি? তোমরা কি চেনো? তোমরা কি দেখো নাই যে এই যুবকটি মদিনার মসজিদের বারান্দায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে পাহারা দিত? আল্লাহু আকবার। সারা রাত পাহারা দিত। এই কালো যুবক, আফ্রিকান কালো যুবক, মদিনার কোন মানুষ তাকে ভাই হিসেবে বরণ করেনি, কিংবা কুম্মি বিধি জামাই বানায়নি। কারণ কুচ্ছিত চেহারা, কালা চেহারা, অর্থ করি নাই। ইমান আনার কারণে আফ্রিকায় আর ফিরে যায় নাই। গাড়ি বাড়ি সব ছিল, ব্যবসা বাণিজ্য সব ছিল, সব পিছনে ফেলে
ইমান এনে নবীর জন্য প্রহরীর দায়িত্ব পালন করে। অবশেষে উহুদ যুদ্ধের আগে তার চোখে মুখের একটা চাহনি ছিল। আমি নবী বুঝি মনটা কি বলে। যুবক ছেলে, আমি বললাম তোমাকে আমি বিবাহ দেব। নবীজি, এই মদিনার কোনো মেয়ের বাবা আমাকে মেয়ে দেবে না। নবী বললেন, আফসোস করো না, আমি নবী তোমার এই কষ্ট দূর করে দেব। এক কলম চিঠি লিখি ওই যুবককে পাঠালে একটা মেয়ের বাবার কাছে। মদিনার ধনাঢ্য ব্যক্তির কাছে পাঠালেন, 2 তলা বাড়ি, তার একটি মেয়ে, অনেক সুন্দরী মেয়ে। তার জন্য নবীজি চিঠি লিখে পাঠালেন। নবী লিখলেন পত্র বাহকের সাথে, তোমার কন্যাকে বিবাহ দাও। ওই মেয়ের পিতা চিঠি পড়ে চেহারার দিকে তাকায় মন খারাপ হয়ে গেল। খিরি, এই পাঠাইছে পাত্র, আরে কালা, চুলগুলা উঁচা উঁচা খোসা খোসা, দাঁতগুলো ওই, চেহারা ঢক পদে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ছিল আফ্রিকায়, এখন কোথায়? থাকো কোথায়? নববী মসজিদে নববীর বারান্দায়। কয় কি করো? কিছুই করি না। খাও কি? আল্লাহ তো রসুল যা খাওয়ায় ও মোরা আল্লাহ। এত বড় লোক মানুষ মেয়ে দেবে? আনোয়ার জাহিদ ভাই, আল্লাহু আকবার। কই না, হবে না, যাও তুমি চলে যাও। চলে যাইতে বলে। ভিতরে মেয়েটি সব বিবরণ শুনেছে, কথা শুনেছে। বাবাকে সালাম দিয়ে বলে, বাবা, যুবককে দাঁড়াতে বলো, তুমি একটু ভিতরে আসো, একটু কথা আছে। যুবক, দাঁড়াও, একটু কথা আছে বলে বাবা ভিতরে গেলেন। মেয়েটি বলেন, আব্বাজান, কার চিঠি? আমার নামের চিঠি মনে হলো, চিঠি একটু দেখা যাবে। চিঠিখানা পড়ে মেয়েটি চোখের পানে সিঁড়ি দিয়ে কান্নাকাটি করে। পিতা বলে, মেয়েরি কাঁদিস না মা, কাঁদিস না, আমার আদরের কন্যা হুরে মদিনা, আর এই রকম কালাকুচ্ছিত ফকির মিসকিনের সঙ্গে আমি বিবাহ দেব না। তুই কাঁদিস না মা, আমি দিচ্ছি। মেয়েটি বলে, বাবা, ওই জন্য কাঁদি না, এই জন্য চোখের পানি নয় আব্বা জান, আমি কাঁদছি 2টা কারণে। 1 নম্বর কারণ হলো, এই চিঠিখানা যখন মদিনায় ফিরে যাবে, সঙ্গে সঙ্গে নবীর কাছে ফিরে যাবার সাথে সাথে আপনার নামটা সাহাবীদের তালিকায় আর থাকবে না, ইমানদারের তালিকা থেকে আপনার নাম কাটা যাবে। কি? বাবা চমকে উঠলেন। মেয়েটি বলে, বাবা তুমি কি জানো না আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন বলেছে, মুমিন পুরুষ নারী যদি আল্লাহ এবং তার রাসূলের কোন সিদ্ধান্তকে অমান্য করে, ওই অধিকার নাই অমান্য করলে ঈমানদার থাকার কোনো অধিকার নাই। মুমিনের নাম কাটা, নবীর সিদ্ধান্ত, নবীর প্রস্তাব অমান্য করলি মুমিন থেকে নাম কাটা যায়। আল্লাহর ফয়সালা, আল্লাহর কোরআন অমান্য করলে, নবীর ফয়সালা অমান্য করলে মুমিন থাকা যায়? জোরে কোন যাবে না? ও বন্ধুরা, আজকে আমরা ইমানদার কোথায়? কোথায় মুমিন আমরা? আমি যদি বলি, কয়েকদিন আগে মনে হয় এদিকে এক প্রোগ্রামে বলছিলাম, আমার মাহফিল ছিল পলাশী নামে একটা জায়গা। বললাম পলাশী থেকে বাংলাদেশ, আমার ওই সাবজেক্ট নিলাম সেদিন। পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের সাথে সাথে এই ভূখণ্ডে ইসলামের শাসন পতন হয় 1757 সাল, ঠিক কিনা কন? তার আগে ভারত, পাকিস্তান, আফগান, বাংলা সব ইসলামী শাসন ছিল। কোরআনের আইন ছিল রাষ্ট্র সরকারে, কোরআন দিয়ে শাসন হতো, কোরআন দিয়ে আদালত চলত। নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, ব্রিটিশ শাসন জারি হলো, মানুষের গোলামি প্রতিষ্ঠিত হলো। কি বলেন, ঠিক নেবে? ঠিক। একটু দয়া করে ইতিহাসটা মনে রাখেন। আমার ভাইয়েরা, আপনারা কি মন খারাপ করছেন?
আমার কথা বুঝতে অসুবিধা হয়, একটু 5 মিনিট শুধু ইতিহাসটা বলে দেই, তারপরে আমি জায়গায় ফিরে যাচ্ছি। যুবকেরা, পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার পতন 1757 সাল। ব্রিটিশ ঘিরে ফেলল গোটা জমিন, শাসন ক্ষমতা তাদের হাতে। ব্রিটিশ ল জারি হলো, ব্রিটিশ শাসন জারি হলো। এই ভূখণ্ড আর ইসলামের শাসন দীর্ঘদিন ধরে, প্রায় 900 বছর ধরে কোরআনের শাসন ছিল ভারতবর্ষে, পতন হলো। এখন ওদের বিরুদ্ধে দাঁড়াবে কে? সারা ভূখণ্ডে অত্যাচার নির্যাতন। কিন্তু 1831 সাল বালাকোটের ময়দানে যুদ্ধ হলো। শহীদ সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে হাজার হাজার মুসলিম সৈনিকেরা দাঁড়িয়ে গেল, আমরা ব্রিটিশ ল মানি না, ব্রিটিশ শাসন মানি না, আল্লাহর আইন ছাড়া জমিন চলতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কি ঠিক না বেঠিক? জমিন কার? আরো জোরে কার? জমিন আল্লাহর আইন হবে কার? আকাশ কার? বাতাস কার? গাছপালা কার? নদ নদী কার? মাছ দিয়েছেন নদী থেকে, সাগরের মাছ কার? জমিনের ফসল কার? রাজশাহীর আম গাছে ফজলি আম দেন কে? সব দেন আল্লাহ। অক্সিজেন আল্লাহর, হাইড্রোজেন আল্লাহর, নাইট্রোজেন আল্লাহর, কার্বন ডাইঅক্সাইড আল্লাহর, ইলেকট্রন প্রোটন আল্লাহর, সব আল্লাহর। তুমি কে? সামান্য কুয়াশার কাছে তুমি দুর্বল। তোমার বিশাল জঙ্গি বিমান, জেট বিমান কুয়াশার কাছে চির হয়ে যায়। ঠিক না বেঠিক? কুয়াশা একটা মশার কাছে তুমি দুর্বল, একটা পাখির কাছে দুর্বল। করে একটা বিমান এটা পাখির সঙ্গে আঘাত করে বিমান বিধ্বস্ত, 170 জন মারা গেল গত সপ্তাহে। ঠিক না বেঠিক? এটা পাখির কাছে দুর্বল। সাগরে একটা মাছের কাছেই টাইটানিক জাহাজ চির হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, কোথায় তোমার ক্ষমতা? কিছু তোমার অহংকার? চোখে দেখো না জমিন কার? সব পাওয়ার কার? কুল্লাহুম্মা মালিকাল মুলক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন চার, পাওয়ার চার, সব নিয়ামত চার, আইন হবে কেবল তার। এটাই মুসলমানদের স্লোগান, বুকের ভিতরে স্লোগান। কিন্তু মুসলমান তা কেমনে হারালো দেখেন। 1831 সাল বালাকোটের যুদ্ধ হলে ব্রিটিশদের সাথে হাজার হাজার বীর শহীদরা জীবন দিলেন। সৈয়দ বেরলভী রাহিমাহুল্লাহ নিজেও শহীদ হলেন। রক্ত ঝরা বালাকোট জয় করল ব্রিটিশরা। ভারতবর্ষ ওরা তখন একাকার হলো শক্তি। এরপর 1857 সাল আবার একটা সংগ্রাম হয়। সৈয়দ মৌলানা ইমদাদুল্লাহ মক্কি মুহাজির মৌলানার নেতৃত্বে দেওবন্দের আলেমেরা এক হলেন, প্রতিবাদ করে তুললেন। তারাও বললেন জমিন আল্লাহর, আইন হবে আল্লাহর। ঠিক না ঠিক? এই স্লোগান তুলি ব্রিটিশদের সঙ্গে আরেকটা লড়াই হলো। সেনাপতি সহ কয়েক হাজার শহীদ হলো। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বড় বড় জিহাদ জিরো হয়ে গেল। গোটা ভারতবর্ষ এখন যা ইচ্ছা তাই করে। তারপরেও থেমে গেল না কবি নজরুলের বিদ্রোহী কবিতা আর মুসলমানদের হুঙ্কার। একের পর এক চলতে চলতে 1947 সালে ব্রিটিশরা দেশ ছাড়তে বাধ্য হলো। ঠিক না ঠিক? 69,000 মুসলমান জীবন দিয়েছে এই আন্দোলনে। আমার ভাইয়ের একটু শোনেন। তারপর চলে গেল ব্রিটিশ, দেশটা দুই ভাগ হলো, পাকিস্তান, হিন্দুস্তান। আমরা বাংলাদেশের জনগণ কোন দিকে যায়? আমরা দেখলাম হিন্দুস্তানে গেলে আল্লাহর আইন মানতে পারবো না। পাকিস্তানের সঙ্গে এদেশের আলেমদের কন্ট্যাক্ট হলো। বলল পাকিস্তান, কায়েদে আজম বললেন পাকিস্তান চলবে কোরআন সুন্নাহর আইনে। বাংলাদেশের আলেম ওলামা সহ বাংলাদেশের নেতৃবৃন্দ তাদের সাথে যুক্ত হলেন। 7 সমুদ্র ওপারে পাকিস্তান, এপারে আমরা এক পাকিস্তান হয়ে গেলাম। কিন্তু পাকিস্তান নেতারা গাদ্দারি করলেন, কোরআন সুন্নাহর আইন জারি করলেন না। তারা আমেরিকার অনুসরণে, ইউরোপের অনুসরণে দেশ চালাতে লাগলেন। 5 বছর 10 বছর পরেও আলেমরা প্রতিবাদ করলেন। ওরা বলে আমরা শিশু রাষ্ট্র, আমাদের বিদেশি সাহায্য দরকার, আমেরিকা ইউরোপ সাহায্য দরকার। এই বলে বলে তারা
20 বছর পার করলেন। 67 সাল এদেশের আলেমরা ফুসে উঠলেন। সদস্য সাহেব হুজুর থেকে শুরু করে একের পর এক আলেম ওলামারা পাকিস্তান গভর্নমেন্টকে বললেন ন ন আর মানি না। কতদিন লাগে শিশু সাবাল্য হতে? 12 বছর লাগে, 13 বছর লাগে, 20 বছর যায়, তুই সাবাল্য হতে পারো না, তার মানে তোমরা কোরআন সুন্নাহর আইন জারি করবে না। বাংলাদেশ আলেমরা ক্ষিপ্ত হলেন। 70 নির্বাচন সামনে রেখে এদেশের আলেম ওলামা, ইসলামী নেতৃবৃন্দ, স্কলার আলেমরা, শাইখুল হাদিস সহ, মহিউদ্দিন খান সহ অনেক আলেম ওলামা, তাদের সাথে কন্ট্যাক্ট হলো কথিত বঙ্গবন্ধুর সাথে, সেই নেতার সাথে কন্ট্যাক্ট হলো। উনি অঙ্গীকার করলেন যদি আমার দল নির্বাচনে ক্ষমতায় যায় কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন দেশে চলবে না। উনি অঙ্গীকার করলেন, লিখিত অঙ্গীকার করলেন। তখন এদেশের আলেম ওলামা বিভিন্ন মানুষ দলে দলে তাদেরকে ভোট দিয়ে 70 নির্বাচনে জয়ী করলেন। বিজয়ী হলেন বটে, পাকিস্তান সরকার আবারও গাদ্দারি করে ক্ষমতা দিলেন না, ক্ষমতা পেলেন না। 25 মার্চ রাত্রি তিনি পাকিস্তান সরকারের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তিনি নিজে নিজে বন্দী হলেন। উনাকে বন্দী করা হতো না, নিজেই আমাকে বন্দী করেন, দেশে ফিরতে পারবো না। ইতিহাস সাক্ষী দেয়। আমার বাবা রাজনীতিবিদ ছিলেন দাদা, তাদের কাছ থেকে ইতিহাস শুনেছি, আলেমদের কাছ থেকে শুনেছি, এটাই সত্য ইতিহাস। বন্দী হলেন ওখানে, যুদ্ধ হলো 9 মাস, মুক্তিযুদ্ধ হলো, লাখো মানুষের রক্তের বিনিময়ে, অনেক কিছুর বিনিময়ে এদের স্বাধীন হলো। স্বাধীনতার পর বঙ্গবন্ধু 10 জানে ফিরে আসতেছেন, শোনেন একটুখানি, দিল্লি হয়ে আসতেছেন। দিল্লি শ্রীমতী ইন্দিরা গান্ধী, গান্ধী পোকা, উনি একটা চিরকুট দিলেন মুজিব কোটের পকেটে, একটা চিরকুট দিলেন, 4টি মূলনীতি লিখে দিয়ে বললেন বাংলাদেশে যাচ্ছ, তোমার দেশ স্বাধীন করতে আমরা অস্ত্র দিয়ে, সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছি, লিখে দিলাম 4 মূলনীতি অনুযায়ী দেশ চালাবে। পকেটে চিরকুট নিয়ে বাড়ি এলেন, দেখলেন লেখা সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, 4টি মূলনীতি লিখে দিলেন। এই মূলনীতির আলোকে সংবিধান তৈরি করে দেশ চালাও। সেই নেতা ভুলে গেলেন অতীত কণ্ঠা, ভুলে গেলেন আলেমদের সাথে কথা, সব ফেলে দিয়ে গ্রেফতারি করে সেকুলার সংবিধান তৈরি করতে ডক্টর কামাল হোসেন নামের নাস্তিকদেরকে হাতে দিলেন। ইতিহাস দেখুন, সংবিধান রচিত হলো 72-এর সেকুলার সংবিধান। এই সংবিধান তৈরি হলো, তারপর চলল পত্র পত্রিকা বন্ধে, একটা পত্রিকা চলবে, সব দল বন্ধে, একটা দল থাকবে বাকশাল। আমি দেখেছি আমার বাবা 72-73 আল্লামা সাঈদীর বক্তব্য কলরার মাঠে আমাদের শোনানো হয়েছে। উনি সেই সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, আলেমদের গ্রেফতারি করেছেন, সেকুলার সংবিধান মানি না। আল্লামা সাঈদীর গর্জন 72, 73, 74-এ। আল্লাহু আকবার। আমরা মুসলমান ভুলে গেছি ইতিহাস, ভুলে গেছি। সেই সেকুলার সংবিধান রচিত হলো, তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে উনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করলেন। উনি সংযোজন করলেন ঈমান, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস। প্রিয় মুসলমান ভাইরা, একটু ইতিহাসটুকু মনে রাখেন, এইটা হলো জ্বলন্ত ইতিহাস। জিয়াউর রহমান বিসমিল্লাহ লাগালেন, ঈমান লাগালেন সংবিধানে, আল্লাহ পাক একটি আমলেও তাকে নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কিন্তু আবার এই ডাইনি বুড়ি স্বৈরাচার খুনি রক্তচোষা ক্ষমতায় বসার পরে তিনি আবার করলেন কি, সেই সংবিধানে বিসমিল্লাহ কাটলেন, সেই ঈমান কাটলেন, কেটে বাদ দিয়ে দিলেন। ঠিক না বে ঠিক? এই তো সেদিন, আপনারা জানেন কি না, জানা আছে না নাই? কে রাগ করছেন নাকি? সংবিধান বলে রাজনীতি হয়, অজমাপিনি চলে না। মিয়া কে বলেছে? কোরআনে পার্লামেন্ট নামে সূরা, সূরা, সূরা মানে পার্লামেন্ট। আল্লাহ সূরা কেমনে চলবে? আমরু সূরা বাইনাহুম, তোমার পার্লামেন্ট চলবে আমার আইন দিয়ে, আমার কোরআন দিয়ে। মুসলমানের বাচ্চা যদি হব, মুসলমান রক্তে যার জন্ম, সে কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবে। ঠিক না বে ঠিক? আর বিসমিল্লাহ কাটলে ওরা, তার মানে কি মুসলমানের রক্তদের জন্ম হয়নি।
ঠিক না বে ঠিক? ওরে বিরাট গন্ডগোল। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ যে কেটে বাদ দিতে পারে, নাস্তিকের বাচ্চা, সেকুলারের বাচ্চা, আবু জাহেলের বাচ্চা, ফিরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা, এই হলো বেজম্মা জারজ সন্তান। কথা ঠিক নেবে ঠিক? বিসমিল্লাহ যারা কাটে ওরাইস বেজম্মা উতুল বাদাসালিকে জাহিম, এই কোরআনের বাণী সইতে পারে না, বিসমিল্লাহ সহ্য করতে পারে না, ওরাই বেজম্মা, ওরাই জারজ সন্তান হয়ে গুড়িপাড়াবাসী। এই ভাইরা রাগ করে চলে যাও না, কান পেতে শুনে যাও। যারা ঘরে বসেও ওই বিসমিল্লাহ কটা দলের সাপোর্টার, তারা ছাড়া এখান থেকে কেউ ফিরে যাবে না। ঠিক না বে ঠিক? যারা বিসমিল্লাহ কেটেছে, ইমান কেটেছে, আলেমদের ধরে ধরে জেলখানায় পড়েছে, সেই পত্রকণ্ঠ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা মামলায় মৃত্যুদণ্ড রায় দিয়েছে, সেই নাস্তিকের বাচ্চা যারা সন্তান গুলা এই দেশে ক্ষমা পেতে পারে না, পারে না, পারে না। কারা কারা চাই বিচার? দু হাত তুলে দেখান। আমার ভাইরা, পেয়ারে হাজিরিন, তাহলে ইতিহাস কথা বলে 57 আগেই ভূখণ্ডে কোরআনের শাসন ছিল। ঠিক না ঠিক? 5ই আগস্টের পরে এখন একটাই দাবি, সংবিধান সংস্কার কমিশন করেছেন। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ওই সংবিধানের সংস্কারে 1 নম্বরে আগে বিসমিল্লাহ সংযোজন করতে হবে। কারা কারা চাই? দু হাত তুলে দেখান তো, কারা কারা চাই? আল্লাহু আকবার। 1 নম্বর দাবি। 2 নম্বর, এই সংবিধানে উলুহিয়াত আল্লাহর, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এটাও সংযোজন করতে হবে। কথা বলেন, নইলে আমাদের ঈমান থাকবে না, আমাদের ঈমান বরবাদ হবে। সার্বভৌম ক্ষমতার মালিককে। আর বর্তমান যে সংবিধান আছে, এটা কি জানেন? সেগুলোর সংবিধান কি বলে জানেন? ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক জনগণ। এই সংবিধান কুফরি সংবিধান, এই সংবিধান শয়তানের সংবিধান। কথা বলেন, আমরা কুফরির সংবিধান মানি না, সেকুলার সংবিধান মানি না। কুফরির বিদ্যুৎ ভেঙে দিতে চাই, সেকুলারদের কলিজা উপড়ে ফেলে সাগরের বুকে দাঁচিয়ে দিতে চাই। এই জন্য দাঁড়াতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। রাজি আছেন? কারা কারা তো হাত তুলে দেখা। এটাই হলো ঈমানের মূল অংশ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আরো জোরে, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আর একটি দলের নিবন্ধন বাতিল করেছিল আমার হাইকোর্ট। কুফরি সংবিধান তো, সেকুলার সংবিধান, হাইকোর্ট বাতিল করলো কেন? এই নিবন্ধন জামাত ইসলামী বাতিল করেছিল কেন জানেন? রাজাকার সংগঠন তাই না, যুদ্ধপ্রতি সংগঠন হিসাবে না। সংগঠনের গঠনতন্ত্রে লেখা ছিল সংবিধানে, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। মনে রাখেন কথাটা। হাইকোর্ট বলল, এদেশের সংবিধান বলা আছে ক্ষমতার মালিক জনগণ, আপনার সংবিধান সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, অতএব এইটা আমরা বাতিল করলাম। ও ভাইরা আমার, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ লেখায় বাতিল হওয়ার মানে কি? এই জমিন থেকে আল্লাহকে বাতিল করা হলো। ঠিক না ঠিক? ক্ষমতার মালিক আল্লাহকে বাতিল করা হলো। ক্ষমতার মালিক ওই হাসিনা, ক্ষমতার মালিক খালেদা, ক্ষমতার মালিক জিয়া, ক্ষমতার মালিক বঙ্গবন্ধু এরশাদ, এটা হতে পারে না। ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। জবান করে বলে ক্ষমতার মালিক কে? এটা যারা মানবে না, এই পক্ষে যারা থাকবে না, তাদের ঈমান কাটা, ঈমান বাতিল। ওই ঈমানে পয়সা দাম নাই। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, আমি কতগুলো বলছি কোরআনের অথেন্টিক কথা। আমার ভাইরা, আল্লাহ বলেন তুই কোরআনে চুমা খাও, কোরআনে ঈমান আছে। তোমার বাবা মারা গেলে সবিনা খতম দাও,
কোরআন দিয়ে খতম দাও, দোয়া করো। অথচ আমার আল্লাহ বলেন সূরা নিসায়, কোরআনে সুমা খাও, কোরআন তেলাওয়াত করে দোয়া করো, কোরআন দিয়ে নামাজ পড়ো। তুমি যদি সেই কোরআনের বিধান মানতে না পারো তাহলে তোমার এটার কোনো মূল্য নাই, সব বরবাদ। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহু আকবার। সূরা নিসা 60 নম্বরে আল্লাহ বলে, তুমি কি দেখছো এই লোকগুলা, ওরা কোরআনে কি বিশ্বাস করে, আমানু বিমা উনজিলা ইলাইকা, নবীর উপরে নাজিল হওয়া কোরআনকে আল্লাহর কিতাব বলে, মুহাম্মদকে আল্লাহর নবী বলে, কিন্তু মাগার ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, সমাজ রাষ্ট্র ক্ষমতার বেলায় ক্ষমতার মালিক আল্লাহকে মানে না, কোরআনের শাসন মানে না, বরং মানুষের তৈরি শাসন মানতে চায়। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, শাসন মানতে চায় তাগুতের। আল্লাহ বলেন ওয়া ইউরিদু শাইতান, এই লোকগুলো যারা কোরআনকে আল্লাহর কিতাব জেনে ফেলে রেখে দিল আর মানুষের তৈরি শাসন মানতে চাইলো, ইউরিদু শাইতান, আল্লাহ কয় ওরা হলো শয়তানের মুরিদ। কার মুরিদ? জোরে কোন কার? আরো জোরে কোন কার? এই দেশের মুসলমান ৮০% মুসলমান এই আয়াতটা মানতে রাজি না, এই কথা মানতে রাজি না। ধর্ম মানে ইসলাম, মানে ইসলাম সবার ধর্ম, আমাদের সবার, কিন্তু আইন মানতে রাজি না, ক্ষমতার মালিক মানতে রাজি না, আল্লাহর আইন মানতে রাজি না। আল্লাহ কয় ওরা শয়তানের মুরিদ। কোথায় ইমানদার? কোনো ইমান নেই। অতএব আমি ইতিহাস টেনে বললাম, এই বাংলার জমিনে বর্তমান সময় যা, এখন সময় উপযুক্ত সময়, শ্রেষ্ঠ সময়। মুসলমান মসজিদ ভিত্তিক আন্দোলন শুরু করো, গ্রামে গ্রামে দুর্গ গড়ে তোলো। আগামীর বাংলাদেশ ব্রিটিশ ল চলতে দেওয়া হবে না, ব্রিটিশ ল চলবে না, আমেরিকান ল চলবে না, দিল্লির আইন চলবে না। আইন চলবে কার? আরো জোরে কার? আর এইটা যারা মানবে না তারা হবে কাফের। তারা কি ডাইরেক্ট ফতোয়া, তারা কাফের। আল্লাহ দিছেন ফতোয়াটা। কার ফতোয়া? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ দেওয়া শাসন মানবে না তারা হলো কাফের। কে বলেছেন? জোরে বলেন কে? বন্ধুরা আমার, যুবকেরা, নবীর সাহাবী, তারা আল্লাহর ক্ষমতা জমিনে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সব ত্যাগ করেছে। যে একটি তাফসীর করতেছিলাম, ওই যুবকরা আল্লাহ প্রিয় হবে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, বিবির মায়া ত্যাগ করে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লড়াইয়ে নামতে চাইবি, সংগ্রামে হাজির হবে, জান দেবে, মাল দেবে জিহাদের মাঠে। আমার আল্লাহ বলেন তারাই আল্লাহর প্রিয় বান্দা। আজকের আয়াত ২০৭ সূরা বাকারা। ও আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম সাদ সালমির কথা মনে আছে? কথা মনে আছে? ভুলে গেছেন নাকি? আল্লাহর দিকে নবীজি কেঁদেছিলেন, এসেছিলেন। কেন? নবীজি বর্ণনা দিচ্ছিলেন, বিয়ের জন্য পাঠাইলাম, ওই মেয়ের বাবা রাজি হয় না। মেয়ে যখন দুইটা কথা বলে, বাবা, ১ নম্বর লস হলো তোমার নাম ইমানদারের তালিকায় থাকবে না, কারণ আল্লাহ রসুলের কোন আইন অমান্য করলে মুমিন থাকা যায় না। সেজন্য কথাগুলো বলছিলাম। এবার ওই লোকটি থমকে যায়, মিটি বলে, বাবা, দ্বিতীয় কথা হলো আমার বদনসিব, আমি কপাল পোড়া হয়তোবা, কারণ আমি জানি না, আমি একটি মেয়ে, তুমি গর্ব করো, অহংকার করো, আমার সৌন্দর্যের গর্ব অহংকার করো। হুরে মদিনার বাবা, তুমি কত গর্ব অহংকার তোমার। বাবা, আমি কপাল পোড়াই জন্য আমার বিয়ের ঘটক হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা যুবক পাঠালেন ঘটকালি কইরা। এটা আমার সৌভাগ্য ছিল
আমার সুন্দরী এই জন্য সৌভাগ্য নয়, আমার নবী আমার ঘটকালি করে পাত্র পাঠিয়েছে, সৌভাগ্য ছিল আমার। কিন্তু আমি দুর্ভাগা, আমি তো কপাল পোড়া। তুমি যখন নামাজ দিয়েছ তখন আমি কপাল পোড়া হয়ে গেলাম হয়তোবা। বাবা, তুমি যে যুবককে কালা কুচ্ছিত দেখে চিন্তা করতেছো, কে বানাইছে তারে? যেরকম কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বানাইছে ওই কালো কুচ্ছের যুবকটারে আল্লাহ বানাইছে, আর আমি সুন্দরী হুরে মদিনা, আমাকে আল্লাহ বানাইছে। আজকে যদি আমাকে সুন্দরী না বানায়া ওই রকম কালো কুচ্ছিত বানাইতো, তোমার কি কিছু করার ছিল? তুমি কি মেজি ঘষে সাদা করতে পারতে? বাবারে, সৌন্দর্যের অহংকার করে লাভ নেই, সব আল্লাহর দান। বাবা, ওই যুবককে তোমার এতিম মিসকিন মনে হলো, ফকির মিসকিন বলে ফেরাই দিচ্ছ। ঘর নাই, বাড়ি নাই, তোমার 2 তলা বাড়ির মালিক তুমি 3 তলা বাড়ির মালিক। কত গর্ব, কত অহংকার তোমার। বাবারে, তুমি 2 তলায় ঘুমাও, আর ওই যুবকটা আফ্রিকার বাড়ি গাড়ি সব ছেড়ে মদিনার মসজিদের বারান্দায় থাকে। সেই যুবক বারান্দায় ঘুমায় না, সারা রাত নবীকে পাহারা দেয়। ওর দাম বেশি না তোমার ঘুমের দাম বেশি? ওর বারান্দায় থাকার দাম বেশি না তোমার 2 তলার দাম বেশি? তোমার আল্লাহ কি বলে নাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম? তোমাদের মধ্যে সেই বেশি সম্মানিত আল্লাহর কাছে যে আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, এই 2 তলায় ঘুমানোর চেয়ে যেই যুবকটা মদিনার মসজিদের বারান্দায় ঘুমায়, আল্লাহর কাছে সে বেশি প্রিয়। আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। অবশেষে বাবা চোখের পানি ফেলে কাঁদতেছে। মারে আর বলিস না, দুনিয়ার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে, কবরে 1 ইঞ্চি জায়গার দাম হয় না এটার। আমি বুঝি। আচ্ছা মা, রাজি হয়ে গেলাম। যুবককে বললো, যাও দেনমোহর আনো, বিয়ের সজ্জা আনো। বলে, আমার তো টাকা পয়সা কিছুই নেই, বিপদ। যাই হোক, লম্বা কথা আর লম্বা করবো না। সব কিছু শেষ হয়ে গেল, বিয়ে রেডি হয়ে গেল। সজ্জা নিয়ে যুবক যখন যায়, তখন মদিনায় ভেসে এলো একটা আওয়াজ, নবী নাই, নবী নাই, ওদের মাঠে নবী নাই। এই যুবক অস্থির হয়ে গেল। আরে, যেই নবীর জন্য আফ্রিকা ছেড়েছি, যেই নবীর জন্য গাড়ি বাড়ি ছেড়েছি, যেই নবীর জন্য ব্যবসা বাণিজ্য ছেড়েছি, যেই নবীর জন্য আরামের ঘুম হারাম করে দিয়েছি, যেই নবীর জন্য মদিনার মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকি, সেই নবী নাই। আমার বিয়ের দরকার নাই, আমার এই দুনিয়ার কোনো কিছু দরকার নাই, আমি আর দুনিয়া চাই না। এই যুবক সঙ্গে সঙ্গে ফিরে যায় বাজারে, বিয়ের সজ্জাগুলো সব বিক্রি করে দিল। বিক্রি করে দিয়া একটা তরবারি কিনল। একটা তরবারি কিনি ঝাঁপিয়ে পড়লো। আর নয়, জিহাদের ময়দানে, উহুদের ময়দানে ফিরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, প্যারে হাজিরিন, কলিজার ভিতরে একটু প্রশ্ন করে দেখেন, নবীর সাহাবীদের শত সাহাবীর জীবনে এরকম আছে না নাই? আরে, আব্দুল্লাহ বিন রাওহা মুতার যুদ্ধে যাবার সময় বিবি বীর বাসর ঘরে ছিল, বাসর ঘরে প্রবেশ করে নাই। বিবি বলেছিল, যুবক একটা বার প্রবেশ করো, তোমার চেহারা কেন একবারে দেখি। যুবক বলে, না না না, যুদ্ধের দামামা বেজেছি, জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পড়েছে, বাসর ঘরে প্রবেশ করা যাবে না।
তুমি কি নবীর আল্লাহর কোরআন জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। কোরআন খোলো দেখো, সূরা তাওবার 38 নম্বরে আল্লাহ বলে, ও ঈমানদারেরা, যখন তোমাদের জিহাদের ডাক দেওয়া হয়, যুদ্ধের ময়দানে ডাক দেওয়া হয়, তখন তোমরা দুনিয়ার মায়ায় পড়ে যাও, দুনিয়ায় ভারী হয়ে যাও, সংসার বড় হয়ে যায়, বিবি সন্তান বড় হয়ে যায়, ব্যবসার দাম বেশি হয়ে যায়, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তাহলে কি তোমরা দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করো নাকি? না না না, যুবকটা বেরিয়ে যায়, সালাম দিয়া বিবিকে জিহাদের ময়দানে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর অসংখ্য সাহাবীর জীবন আছে। আহারে, যদি একটু মিলায় দেখেন, এই মিনারুল ভাইয়ের নাকি একটা বাচ্চা আছে, বিবি আছে নাকি? আহারে, ছোট্ট বাচ্চা রেখে, বিবি সংসার রেখে ঝাঁপিয়ে পড়েছে স্বৈরাচারের বিজয়ের জন্য। কথা বলেন, জোরে বলেন। আবু সাইদ বুকটা খুলে দিয়ে বলল, মারো গুলি। বুকের তাজা প্রাণে গুলি চলল। তাহারও বিবি ছিল। তাকায় দেখেন, নবীর সাহাবীদের জীবনের সঙ্গী যতক্ষণ বীর মুজাহিদের জীবন না মেলে, ততক্ষণ আল্লাহর বিজয় আসে না। আহা, আমার ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আমি লম্বা করব না আজ। ওই যুবক বেরিয়ে যায়, উহুদের ময়দানে চলে যায়। উহুদের ময়দানে কত কাহিনী আপনারা জানেন। একটি মহিলা দৌড়ায়, একদিন বলে, কোথায় যাও? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে, শুনতে চাই না, জানতে চাই নবী কেমন আছে। আবার হাটের সামনে দৌড়ায়, আর একদিন বলে, কোথায় যাও? উহুদের মাঠে যায়, তোমার বাবা শহীদ হয়ে গেছি। মহিলা আবার শুনতে চাই না, নবী কেমন আছে। আর একটু সামনে যায়, ও মহিলা কোথায় যাও? জিহাদের ময়দানে যাই, নবী কেমন আছি। বলে, তোমার তো সন্তান শহীদ হয়ে গেছি। মহিলা চিৎকার দিয়ে বলে, আমার সন্তান শহীদ জানতে চাই না, স্বামী শহীদ জানতে চাই না, বাবা শহীদ জানতে চাই না, শুধু জানতে চাই আমার নবী কেমন আছি। আরে, এই তো নবীর সাহাবীদের জীবন। একটা একটা করে বলে শেষ নামানো যাবে না রে ভাই। বন্ধুরা আমার, মা খানসা 4 ছেলেকে নিয়ে জিহাদের মাঠে, ও মা বোনেরা, রাজশাহীতে খাও দাও ঘুরে বেড়াও। 31 তারিখ দেখলাম রাজশাহী শহরে 31st নাইট। 31 তারিখ এই রাস্তা দিয়া গোটা শহর দেখলাম। রাত 12:30 একটা সময় নারী পুরুষ ঘুরি ঘুরি বেড়ায়, ডান্স, ডিজি বাড়ি ডান্স করে বেড়ায়, পিকনিক করে খেয়ে দিয়ে বেড়ায়। হ্যাঁ, মুসলমানের বাচ্চারি, কে তুই মুসলমানের বাচ্চা? 31st নাইট করো, জীবন ধ্বংস করো, ইমান নষ্ট করো। অথচ মুসলমানদের জীবন হলো সব আনন্দ ফুর্তি বিলীন করে দিয়া, সব বিসর্জন দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ো। ঠিক না বেঠিক? তুই কি 5ই আগস্ট দেখোনি? রাজশাহী শহর দেখো নাই? গুন্ডা বাহিনী এই গড়িপাড়া থেকে সাহেব বাজার পর্যন্ত গুন্ডা বাহিনী দখল করেছিল। স্বৈরাচারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী, জঙ্গি, খুনির দল গুলি চালিয়েছে ওরা। পুলিশ লীগ আর ওদের সেই খুনি লীগ, সন্ত্রাসী লীগ গুলির পরে গুলি চালিয়েছে। ঠিক না বেটি? রক্তে ঝরা রাজশাহী কি কেমন করে তোমরা নাচ গান করো, কেমন করে ডান্স পার্টি করো। ও রাজশাহীবাসী সিদ্ধান্ত নিতে হবে, মহল্লায় মহল্লায় সিদ্ধান্ত নিতে হবে। গুড়িপাড়া মাসুদ ভাই, সেক্রেটারি বাবু ভাই যারা আছেন, হাজি বাবু ভাই যারা আছেন, হাজি সাহেব আছেন, একটা সিদ্ধান্ত নিতে হবে। 5ই আগস্ট জুলাই বিপ্লবের রক্তের পরে দাঁড়িয়ে যেই জমিন থেকে খুনিদের বিদায় হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে, ওই রক্তের সাথে গাদ্দারি হবে না, কোন নাচ গান ডান্স হবে না,
31 নাইট চলবে না, ভ্যালেন্টাইন ডে চলবে না, কোন বেদাত শিরক চলবে না, ঠিক না ঠিক? দাঁড়াতে হবে প্রত্যেকটি মসজিদ কমিটি, যুবক কমিটি দাঁড়াতে হবে। বিড়িখোর, তালিখোর, গাঁজাখোর, ইফটিজিং করা, নারী নির্যাতনকারী কোন ব্যক্তিকে রাস্তাঘাটে যেখানে পাবেন সেখানেই ধরে পিটাবেন। কতক্ষণ? যেখানে পাবেন সেখানে পিটাবেন। মুসলমানের বার্তা যদি হয়, কিসের মুসলমান তুমি? কোথায় ইসলাম তোমার? সাইজ করতে হবে, ঠিক না বেটি? রুল কুদ্দুস ভাই, মাসুদ ভাই, খাইরুল যারা আছো, গোটা রাজশাহীকে সার্চিং দাও। কোন দল পার্টি রাজনীতি বুঝি না। আগামী রাজশাহী শাহ মাকদুম রহমতুল্লাহ রাজশাহী হবে, ঠিক না বেটি? এই রাজশাহীর ওয়ার্ডে ওয়ার্ডে বিচার হবে কোরআন দিয়া, রাজশাহী আলোর হবে কোরআন দিয়া। আর কোন আইন চলবে না, কোন নেতাগিরি চলবে না। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান তো। আমাদেরকে সেই পরিকল্পনা আসতে হবে, ঠিক না ঠিক? রাজি আছেন না নাই? কথা অনেক লম্বা, আর লম্বা করে রাত 12টা বেজে গেছে। কষ্ট দিচ্ছি, কষ্ট পাচ্ছেন মনে হয়, বুঝতে পারছি। শোনেন প্রিয় বন্ধুরা, বলছিলাম আর একটি কথা, শুধু নবীজি উহুদের মাঠে ওই যে কাঁদলেন কেন? সাবিরা, আমি আমার ওই সাদের জন্য কাঁদলাম, যেই মদিনাবাসী, আরে কেউ তাকে গ্রহণ করতে চাই নাই, পরিশেষে একটা ব্যবস্থা করলাম, কিন্তু সে বিয়ের শয্যা ফেলে জিহাদের মাঠে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়ে গেছে, তাই আমি কাঁদছি। আচ্ছা নবী কাঁদলেন, কিন্তু হাসলেন কেন? সাহাবীরা, আমি যখন কেঁদি, কেঁদে কেঁদে পেরেশান হয়ে যাই, জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন, আমার চোখের সামনে একটা ছবি ধরলেন। নবীরে কাঁদেন কেন? এই দেখেন সিসিটিভি ক্যামেরা, এই দেখেন ভিডিও কনফারেন্স। নবী, আপনার সাদের জন্য আপনি কাঁদেন, আর সাদের জন্য আমার আল্লাহ পাক জান্নাতে কি রিসেপশনের ব্যবস্থা করেছে দেখে নেন। আল্লাহু আকবার। জান্নাত সাজানো হয়েছে, বর্ণাঢ্য গেট করা হয়েছে, ওই গেটে এত সুন্দর সাজানো। এরপরে তাকে দেখেন জান্নাতে, তাকে মদিনার হুরের বিয়ে হয় নাই, জান্নাতে তার জন্য 72টা হুর দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। নবী বলেন, আমি ওই দৃশ্য থেকে হেসে ফেললাম, আমি হাসতে লাগলাম, আনন্দের হাসি। আমার সাদের জন্য আল্লাহ কত ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। এরপরে আমি যখন হাসতেছিলাম, তাকে দেখি সাদের এলান হলো, সাদ আসতেছে, হুরেরা রেডি হও। ওই হুরেরা তখন দৌড় শুরু করেছে, জান্নাত থেকে গেট পর্যন্ত দৌড়ায়, কে আগে সাদকে রিসিপশন দেবে। আল্লাহু আকবার। আমি দৃশ্য দেখে হাসতেছিলাম বটে, কিন্তু দেখি এত জোরে ওরা দৌড়ায়, বাতাস লেগে পায়ের গোছা থেকে কাপড় সরে যায়, পায়ের গোছা বেরিয়ে যায়, পায়ের গোড়ালি বেরিয়ে যায়। আমি নবী হুর মেয়েদের ওই অংশ দেখতে পারি না, এই জন্য আমার চোখটা মুখটা ফিরায় নিলাম। আল্লাহু আকবার। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন শহীদের কত দাম। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা কি ভেবেছো আল্লাহর জন্য, যে আল্লাহর খুশির জন্য শহীদ হয়? আল্লাহ বলছে তাকে মৃত বলো না, সে জীবিত। আল্লাহ তারপরে খুশি। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই জমিনে হাজার হাজার যুবকদের রক্তের বিনিময়ে সেই জমিন মুক্ত হলো। এই জমিনে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য স্বপ্ন দেখেছেন, আমি বলতে চাইছি আগামীর বাংলাদেশ, 54 বছরের বাংলাদেশ আর 25 সালের বাংলাদেশ এক হতে পারবে না। এতদিন সেকুলার সংবিধান ছিল, ওই 72 সংবিধান চলবে না।
এখন সংবিধান হবে আল কোরআন। ঠিক নেবে ঠিক, জোরে বলেন ঠিক নেবে ঠিক। বিএনপি জামাত চরমনায় হেফাজত খেলাফত এক হয়ে যাও, আগামীর পার্লামেন্ট হতে হবে কোরআনের পার্লামেন্ট। রাজি আছি না নাই? এর জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু আল কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়েই যাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুহাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে জালো।